বিসমিল্লাহির রহমানির রহিম। ৩রা ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার বক্তব্য শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের আলোচনার শিরোনাম হলো ভারত বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন চায়। এই বিষয়টা নিয়ে অনেক চিন্তাভাবনা করলাম, চিন্তাভাবনা করে তারপরে ভিডিওতে বক্তব্য রাখছি। আবেগের বসে বা হুট করে আমি এই কথা বলছি না। বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবকে সরাসরি না হটিয়ে খুব দ্রুত যেন বাংলাদেশে একটা সংসদ বা একটা জাতীয় নির্বাচন হয়, ভারত সেটাই কামনা করে। আমরা জানি যে ভারতের বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বলা চলে বন্ধ। মুসলমানদেরকে না হয় ভিসা দেয় না। অনেকে বলতে চান তাহলে হিন্দুদেরকে কেন দেয় না, তারা হিন্দুদেরকেও দেয় না, সেটা একটা অন্য বিষয়। আবার বাংলাদেশে যারা মেডিকেল ভিসা প্রার্থী তাদের কেউ পায় কেউ পায় না। গত 5ই আগস্ট থেকে এই অবস্থা চলছে। ভারতের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে বাংলাদেশের ট্যুরিস্টরা না থাকার কারণে সেখানে তাদের আয় রুজি কমে গেছে। মোট কথা প্রতিদিনই ভারতের লস হচ্ছে। যে মানুষগুলো যেত ভারতে, কেউ ঘুরতে, কেউ মদ খেতে, কেউ বা অন্য কাজে, কেউ ভালো কাজে, ব্যবসার কাজে, মানে যাচ্ছে না। এত লস হওয়ার পরেও ভারত কিন্তু আমাদেরকে ভিসা দিচ্ছে না, সেটা ভারতে জানে। কিন্তু ভারত বাংলাদেশে নির্বাচনটা অতি দ্রুত চায়। এর কারণটা হলো, যেটা বোঝা গেল যে ভারত কোনো ডিল বা কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারছে না। কারণ অন্তর্বর্তী সরকার একটা ক্ষণস্থায়ী সরকার। এই সরকারের যে কোনো একটা সিদ্ধান্ত পরবর্তীকালে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যে রাখবে, এটা কোনো বিশ্বাস নেই। এই কথা আমি আবারও বলছি। ডক্টর ইউনূস সাহেবের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, সে অন্তর্বর্তী সরকার যদি ভারতের সাথে কোনো একটা চুক্তি করেও পরবর্তীকালে কোনো নির্বাচিত সরকার যে ওই চুক্তিকে বহাল রাখবে, এটা কোনো গ্যারান্টি নেই। যার কারণে ভারতের এত লস বা ক্ষতি হওয়ার সত্ত্বেও, পর্যটন খাতে সত্ত্বেও, ভারত বাংলাদেশে এখন একটা দ্রুত নির্বাচন চায়। সেখানে বিএনপি আসবে কি জামাত আসবে কি হেফাজতে ইসলাম আসবে বা চরমোনাই আসবে, সেটা মুখ্য বিষয় না এই মুহূর্তে ভারতের কাছে। অনেকে হয়তো বলবেন যে ভারতে অমুক অমুক দলকে চায় না। ভাই, সূক্ষ্মভাবে যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণটা করি, দেখবো যে ভারত কোনো দলের এখন দরকার নাই। তার দরকার হলো বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার বা যে কোনো নির্বাচিত সরকার, যার সাথে ভারত তার চুক্তি বাস্তবায়ন করবে। বিগত দিনের যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো তারা বাস্তবায়ন করবে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এবং ভারতের পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের উপর দিয়ে যে রেলটা যাবে সেটাও বন্ধ হয়ে আছে। এমনি ধরনের আরও অনেক উন্নয়ন কাজ, দ্বিপাক্ষিক কাজগুলো বন্ধ হয়ে আছে। তো ভারত সরকার মনে করে যে ক্ষমতায় যেই আসুক, মোটামুটি তারা তখন ভারতের সাথে যে মীমাংসিত অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারবে, এবং তখন আর ওই কাজকে কেউ বাধা দিতে পারবে না বা ওই কাজকে নিয়ে কেউ বিতর্ক তুলতে পারবে না, এবং কথার সাথে বললেও কেউ ওই ধরনের কাজ বা চুক্তি যদি ভারত বাংলার সাথে করে থাকে সেটাকে কেউ বাতিল করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।